আসি। হ্যাঁ, আমার আজকে অফিসে নাইট শিফট আছে, তো তাই আমার আজকে রাতে বাড়ি আসবো না। একবারে আমি কালকে সকালে বাড়িতে আসবো। আসি। হ্যাঁ মা, তুই সাবধানে যা। আর দেখিস আজকাল দিনকাল ভালো না। আর তোর ওড়না কোথায় রে? ওড়না ছাড়া বাইরে বেরোনো যেতে হবে না। আচ্ছা মা, তুমি শোনো, আমি ওড়না নিই বা না নিই, আমরা মেয়েরা কোথাও সেফ না। রাস্তাঘাটে বলো আর কোনো অফিসে বলো, আমরা মেয়েরা কোথাও সেফ না। স্কুল কলেজ সব জায়গাতেই আমাদেরকে টোন টিটকিরি মারা হয়। তাহলে ছেলেরা যদি নিজেদেরকে না বদলায়, সেখানে আমরা কিচ্ছু করতে পারবো না। সবসময় মেয়েদেরকেই কেন বলা হবে তোরা রাত্রে বাইরে যাবি না, তোরা ফুলাতা জামা পরবি? কেন না? সেই ছেলেটাকে কেন বলা হয় না তোরা মেয়েদেরকে বাজে নজরে দেখবি না? কেন বলা হয় না? এটা তুমি বলো আমাকে। যিনি ডাক্তার, উনি তো মানুষের প্রাণ বাঁচায়, তাও ওনার এত বড়। আমরা মেয়েরা সত্যি কোথাও সেফ না। এখনো অব্দি আমাদের রাজ্যে রেপ হলে সবসময় এটা জিজ্ঞেস করা হয় মেয়েটার কি ড্রেস পরা ছিল, মেয়েটার ড্রিঙ্ক করা ছিল কিনা, মেয়েটা কত রাত অব্দি বাইরে থাকে। কেন সেই ছেলেটাকে প্রশ্ন করা হয় না যে ছেলেটা কি অবস্থায় ছিল, বা ছেলেটা কেন মেয়েটার গায়ে সাহস করে হাত দিয়েছে? কেন এগুলোর প্রতিবাদ করা হয় না? সবসময় মেয়েদেরকেই কেন দোষ দেয়? মেয়েদেরকেই কেন শেখানো হয়? ছেলেগুলোকে কেন শেখানো হয় না? আচ্ছা মা, তুই সাবধানে যা। ঠাকুর তুমি দেখো আমার মেয়ে যেন বিপদে পড়লে মা লক্ষ্মী হয়ে না থাকে, মা কালী হয়ে